বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, গণপিটুনিতে মৃত্যু হলো একজনের। নাবালিকাকে খুনের অভিযোগে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। কালকে যে ঘটনা ঘটেছে আমরা তাতে সবাই মর্মাহত এবং এই কেসের সঙ্গে যারা যারা জড়িত প্রত্যেক লোক অ্যারেস্ট হবে, প্রত্যেক লোকের উপযুক্ত সাজা হবে, আমরা ফাঁসির সাজা দেব। একটু আগে আমাদের মুখ্যমন্ত্রী ফোন করেছিলেন, কথা বলেছেন ডাইরেক্টলি, উনি কথা দিয়েছেন এই কেসের সঙ্গে যারা যারা জড়িত কাউকে ছাড়া হবে না এবং আপনাদের আমি কথা দিয়ে যাচ্ছি। এই ঘটনায় এসআইটি গঠন করে তদন্তে নেমেছে বারুইপুর জেলা পুলিশ। অ্যাডিশনাল এসপির নেতৃত্বে 6 সদস্যের এসআইটি গঠন করা হয়েছে। নিখোঁজ নাবালিকার বস্তাবন্দি দেহ উদ্ধার ঘিরে উত্তেজনা তৈরি হয় আজ বারুইপুরে। নাবালিকার দেহ রেখে রাস্তা আটকে চলে বিক্ষোভ। পুলিশের গাড়িতে ভাঙচুর চালানো হয়, আগুন জ্বালিয়ে পথ অবরোধ করা হয়। হ্যান্ডমাইকে বিক্ষোভকারীদের কাছে অবরোধ তোলার বার্তা দেন আইজি। অভিযুক্তদের কঠোর শাস্তির দাবিতে চলতে থাকে বিক্ষোভ। দীর্ঘক্ষণের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। হাসপাতালে ভর্তি একজন আহত পুলিশ কর্মী। পুলিশের ওপর যে হামলার ঘটনা ঘটেছে, সরকারি সম্পত্তি নষ্টের ঘটনা ঘটেছে, তার জেরেও মামলা রুজু হয়েছে। গণপিটুনিতে অভিযুক্তের মৃত্যুর ঘটনাতেও মামলা রুজু করেছে পুলিশ। নাবালিকার দেহ উদ্ধার এবং তাকে কেন্দ্র করে একেবারে অগ্নিগর্ভ পরিস্থিতি বারুইপুরে আমরা যে জায়গায় রয়েছি এর মধ্যে হাসপাতালে দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় র্যাপিড ফোর্স মোতায়েন করা হয়েছে এবং দীর্ঘক্ষণ ধরে রাস্তা অবরোধ করে স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ দেখায়। দীর্ঘক্ষণ ধরে রাস্তা অবরোধ থাকার পরবর্তীকালে নাবালিকার দেহ পুলিশ উদ্ধার করে এই মুহূর্তে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে এসেছে। এখানে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা তারা এখানে উপস্থিত রয়েছে এবং একদিকে হচ্ছে যে অগ্নিগর্ভ পরিস্থিতি হয়ে ওঠে। বেশ কয়েকজন পুলিশ কর্মী ঘটনাস্থলে তারা যায়, তারা হচ্ছে আহত হয়েছে পুলিশ কর্মীরা এবং যে জায়গায় কীভাবে ঘটনাটি ঘটলো সেই সমস্ত বিষয়টা খতিয়ে দেখার কাজ এই মুহূর্তে চলছে এবং নাবালিকার মৃত্যুকে কেন্দ্র করে একেবারে রণক্ষেত্র অগ্নিগর্ভ পরিস্থিতি হয়ে ওঠে বারুইপুরে। ক্যামেরায় অতনু কুণ্ডুর সঙ্গে পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, দক্ষিণ 24 পরগনা।